ফয়েজ, আপনি তো মূলত সাংবাদিক, ধরেন এখন সাময়িকভাবে হয়তো একটা সরকারি দায়িত্ব পালন করছেন। আমি নিশ্চিত আপনি সাংবাদিকতা থাকলে আপনি এই প্রশ্নটি করতেন যে কোনোভাবেই গভর্নমেন্ট অফ দ্য ডে এই ঘটনার দায় এড়াতে পারে কিনা। এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বুধবারের ঘটনা, ফেসবুকেও কেউ কেন ওই ভিডিওটা বুধবারে দিলেন না, অথবা জিনিসটা কেন আমরা মেইন স্ট্রিম মিডিয়াও কেন জানতে পারলাম না? এখানে কি আপনাদের তরফ থেকেও কোনো প্রচেষ্টা ছিল জিনিসটাকে হাইড করার? মানে রাষ্ট্রের কথা বলছে আপনাদের, মানে আমি নিশ্চিতভাবেই শুধু প্রেস উইংকে বলছি না, কারণ এ ধরনের ঘটনাও তো আমরা সম্মুখীন হয়েছি কখনো না কখনো আমাদের জীবদ্দশায়। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচকদের শুভেচ্ছা যারা দেখছেন তাদেরও। ট্রু যে এরকম একটি রোমহর্ষক ঘটনা ঘটে গেল, প্রকাশ্যে আসতে ওই অর্থে দুদিন সময় লাগলো। এবং সরকার এখন পর্যন্ত এই ঘটনায় 7 জনকে অ্যারেস্ট করেছে। এই গণমাধ্যমে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, এই আলোচনা শুরু হওয়ার আগেই কিন্তু 2 জনকে সরকার অ্যারেস্ট করেছে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছে। তারপরে আরো 2 জন, তারপরে আরো 3 জন। দেখুন, এই ঘটনা ঘটার পরপরই ভিকটিমের ফ্যামিলি থেকে একটি মামলা হয়েছে। পুলিশ তার নিয়ম মেনে তদন্ত শুরু করেছে, অ্যারেস্টের জন্য অভিযান শুরু করেছে। এখানে সরকারের দিক থেকে এমন কোনো সুখকর ঘটনা ঘটেনি যেটা সরকার এসে ঘোষণা দিয়ে জানাবে। সুতরাং এটা কেন গণমাধ্যম জানতে পারেনি 2 দিন আগে, এর জবাব সরকার দিতে পারে না। তার চেয়ে বড় প্রশ্নের জায়গাটা দেখুন আপনি, সেটা আপনার যেমন প্রশ্ন, আপারও প্রশ্ন, নাগরিক হিসেবে আমারও প্রশ্ন, যে আমরা এমন একটি নির্মম ঘটনা প্রত্যক্ষ করলাম, ভিডিও করলাম, পাশেই একটি আনসার ক্যাম্প, একজন দৌড়ে গিয়েও সেখানে বলতে পারত, সেটা কেউ করেনি। কেউ 999-এ ফোন করে বলতে পারত, সেটাও কেউ করেনি। সুতরাং আমি প্রথম কথা হচ্ছে, সরকারের পলিসি হচ্ছে কোনো কিছু গোপন করার পলিসি সরকারের নেই, সেটা আপনাকে আমি পরিষ্কার করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, দায় এড়ানোরও কোনো প্রবণতা সরকারের মধ্যে নেই। দেখুন, এই ঘটনাটি ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও 2-1টি হত্যাকাণ্ড নিয়ে কথা হচ্ছে। সে হত্যাকাণ্ডগুলি এত আলোচিত হয়নি এটা যতটা হয়েছে। এটা এত আলোচিত হওয়ার কারণ কি? এর বীভৎসতা মানুষকে আলোড়িত করেছে, তাই তো? লোকেশনও বটে। লোকেশন তো অফকোর্স, এর বীভৎসতা মানুষকে মানে খুব বাজেভাবে আলোড়িত করেছে সেইটা। এখন কোনো অর্থে, কোনো বিবেচনাতেই আমি কোনো মৃত্যুকেও এবং কোনো হত্যাকেও জাস্টিফাই করার কোনো তরিকা খুঁজব না, দেখব না, বলবো না। কিন্তু এইটা আমাদের সোসাইটিতে যে জেনারেল ক্রাইম, হত্যার বিষয়টাই যদি শুধু আপনাকে বলি, তাহলে অ্যাকর্ডিং টু ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অন অ্যান অ্যাভারেজ এভরিডে 18 কোটি মানুষের এই বাংলাদেশে 9 থেকে 10টি হত্যার ঘটনা ঘটে নর্মাল সময়ে, একদম নর্মাল সময়। কোনো অবস্থাতেই বাংলাদেশের এই সময়টাকে আমরা একেবারে নর্মাল সময় বলতে পারি না। আসলে কেন বলতে পারি না? কারণ যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছে প্রায় 1 বছর আগে, সেই পরিস্থিতি থেকে আমরা অন্তত এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি সব কিছু স্বাভাবিক করা, আমরা সবাই প্রত্যাশা করি যে খুব দ্রুত, যত দ্রুত স্বাভাবিক হয়, যত দ্রুত সব ঠিকঠাক হয় ভালো। কিন্তু রিমোট চেপে তো আর ঠিক করা যায় না, একটা পরিস্থিতি একটা জায়গায় নিয়ে আসতে হয়। তো আমি পরিসংখ্যানের ওই জায়গা থেকে যদি বলি যে এখন এই সাম্প্রতিক সময়ে গত 6 মাসের যদি স্ট্যাটিস্টিক্স, আজকে একটি কাগজে নিউজ দেখলাম, সেটাও পুলিশের তথ্যের ভিত্তিতেই নিউজ, সেটা গড়ে 11টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এটা কাম্য নয়, এটা শূন্যতে নেমে আসা উচিত। আবার একই সঙ্গে সমাজের অন্যান্য যে সমস্ত অপরাধ চিত্র এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা কমেছে। এখন দেখুন, হত্যার মতো ঘটনাগুলি কিন্তু 2 ধরনের হয়। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আরেকটি হচ্ছে কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে যায়। পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু সরকার বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা কেউ হুট করে ঠেকানো মুসিবত, অনেক কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব। যে হত্যার জন্য পরিকল্পনা করে সে জানে কখন কাকে কোন জায়গায় পাওয়া যায়, টার্গেটে থাকে। আর
পরিকল্পিত হত্যার ক্ষেত্রে একটা প্রবণতা আপনি খেয়াল করবেন, এটা যদি আপনি ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করেন, আপনি দেখবেন যে এই আমাদের দেশেই তো টার্গেট কিলিং আছে না, এবং আপনাকে যেটা বলে কন্ট্যাক্ট কিলিং, টাকা নিয়ে খুন করে, এই ধরনের ঘটনা। এই ঘটনাগুলি সবচেয়ে বেশি কোন সময়ে ঘটে? এরা একটা সময় বেছে নেয়, ধরুন নির্বাচনের সময়, তখন ল এনফোর্সমেন্ট এজেন্সি একদিকে অন্যদিকে ব্যস্ত থাকে। কিছু আপনাদের সন্দেহে এখন আছে। আমি শেষ করছি। এখন কোনো একটা ভালনারেবল অবস্থা যখন হয়, তখন এই টার্গেট কিলিংগুলির জন্য একটা সুসময় হিসেবে তারা বেছে নেয়। এখন এক ধরনের অবস্থা তো একটুখানি পুলিশের অবস্থা এখনও সেই অর্থে আপ টু দ্য মার্ক হয়নি, নানান জায়গায় এখনও প্রত্যাশিত জায়গায় ডেভেলপ ঘটানো যায়নি, এর সুযোগটা নিচ্ছে। এখন আমরা ধারণা করছি যে হত্যাকাণ্ডের পরে যে আলাপ আলোচনাগুলি আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে হচ্ছে, দেখুন আপনি এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনি কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আলাপটা এরকম যে আলোচনায় আপনি নির্বাচন পর্যন্ত চলে যাচ্ছেন, যেটার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারই কথা না। তো রাজনৈতিক পরিমণ্ডলে আলাপগুলি হচ্ছে সেই জায়গায়, শুধু রাজনৈতিক পয়েন্টটুকু আমি আপনাকে বলি। 5 আগস্টের পর থেকে এখানকার যে পরাজিত শক্তি, তারা কিন্তু বসে নেই। তারা প্রতিনিয়তই নানান ষড়যন্ত্র করে, তারা প্রতিনিয়তই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে, এবং তারা প্রতিনিয়তই এখানকার অভ্যুত্থানের যে শক্তিগুলি, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করার চেষ্টা করে।